আমার কথাগুলো কতটা বোঝা গেছে আমি বলতে পারবো না। আমি চেষ্টা করেছি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণ থেকে যেটা লেখা সেটা। তো জয় গুরু, আবারও চলে এলাম সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুরের কিছু মূল্যবান কথা এবং তার লেখা নিয়ে। আজকে সর্বপ্রথম সবার মঙ্গল প্রার্থনা করি, আর কর্ম অনুযায়ী যেন সকলেরই ভালো হয়। আজকে তাই শ্রী শ্রী ঠাকুরের আমরা মুখে বিভিন্ন রকম কথা বলি, আমি বড়, এ বড়, সে বড়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছে মূল্যবান কথা, প্রত্যেকটা বইয়ে ফার্স্টেই লেখা থাকে, সেটা হচ্ছে অর্থ, মান, যশ ইত্যাদির পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এটা ঠাকুর প্রত্যেকটা বইয়ে পাঁচটি লিখে দেয়। তো দ্বিতীয়ত আমি একটা বিষয় নিয়ে সত্যানুসরণ থেকে, এই দেখুন সত্যানুসরণ বই, আজকে সত্যানুসরণ থেকে আমি একটা বিষয় নিয়ে একটু আলোকপাত করব, যেটা হলো আমরা ধর্ম নিয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করি, জ্ঞানীয় মত প্রকাশ করে, আবার মূর্খরা তর্ক করে। তো যাই হোক, আমি এই বিষয়ে যেতে চাইছি না, আমি শ্রী শ্রী ঠাকুরের ধর্ম নিয়ে কী বলছে সেইটা বলার চেষ্টা করছি, এবং সত্যানুসরণ বই থেকে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পুরুষোত্তম। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার ভেদ নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং এই সবগুলিই মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকমের ফের, একটাকেই নানা প্রকার একই রকম অনুভব। সব মতই সমাধান বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তার যা হয় তাই অনুভব বা জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। আমার কথাগুলো কতটা বোঝা গেছে আমি বলতে পারবো না। আমি চেষ্টা করেছি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণ থেকে যেটা লেখা সেটা। তো সববার কর্ম অনুযায়ী ভালো হবে, আর চেষ্টা করুন এই সত্যানুসরণ বইটা কেনা। এখানে শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্তে নিজের হাতে লিখেছিলেন বইটা এক রাত্রিরে। তো এইখান থেকে অনেক মানুষের অনেক কিছু হয়েছে, অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট করেছে। তাই বলবো, পুরুষোত্তম এসেছেন এ যুগে, তাকে মানি আর না মানি সব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার আদর্শটাকে মেনে চলাটা আমার মতে বলে ভালো। তাই চলুন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর একটা ভিডিও আসবে, 1 মিনিটের ভিডিও আসবে। আমি চেষ্টা করব যে আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো দিয়ে একটুখানি খুশি করার, বাস। আর তার আদর্শটা আমি নিয়ে চলি। আর শ্রী শ্রী ঠাকুরের সমস্ত বাণী লেখা যা বইপত্র আছে সব আমার জন্যই আছে। আমি সৎসঙ্গী, তাই আমার জন্যে। ভালো থাকবেন, সববার ভালো হোক কর্ম অনুযায়ী। এই উপাসনা বইটা কিনবেন। জয় গুরু। আর হ্যাঁ, ভিডিওটা কিরম লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা এই আপনাদের কমেন্টের উপরে আমাদের নতুন নতুন কন্টেন্ট বানার খুব ইচ্ছা হয়। যেরকম চাইবেন সেরকম কন্টেন্ট বানাবো, একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জয় গুরু। ভালো